বলুন তো, গরুর মুত খেলে যদি ৩৫০০ রোগ সেরে যায়, তাহলে তো পিজির মতো হসপিটালে মেডিসিন নয়, গরুর মুদ রেখে দিত। তবু আপনি বলছেন গরু আমাদের মা। হ্যাঁ, গরু আমাদের মা। গরু যদি আমাদের মা হলো, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণীর বিবাহের কারণে ১,০০,০০০ গরু কাটা কি করে হয়? রুক্মিণীর বিয়েতে ১,০০,০০০ গরু কাটা হচ্ছে। খাচ্ছে কারা? মোল্লারা খাচ্ছে। যতগুলো মতপথ আছে, আপনি যখন এক করবেন, দেখবেন রামকৃষ্ণের ভাষায় আপনাকে বলতে হবে, যত মত তত পথ, সব পথের একটাই মত। ইনসানিয়ত। গলায় মালা নিয়েছ, তিলক সেবা করছো, গলায় পৈতা নিয়েছ, নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করছো, কিন্তু কাণ্ডজ্ঞান মনুষ্যত্ব যদি তোমার না থাকে, ও পৈতারও দাম নেই, মালারও দাম নেই। হ্যাঁ, বাবা মা হাঁপাচ্ছে সিঁড়ির তলায়, আর তুমি পুঁড়লি গুইচে নিয়ে নবদ্বীপে যাচ্ছ, কম্য হবে? হবে না। সবার আগে মানবতা, মনুষ্যত্ব আগে। মনুষ্যত্বই বড় ধর্ম, আর সব তার পিছে। আগে বোঝা লাগবে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে। ক্লিয়ারলি শুনুন, দীনকৃষ্ণ ঠাকুর যে সংগ্রামটা করতে চাচ্ছে, যেখানে হিন্দু থাকবে না, মুসলমান থাকবে না, জৈন থাকবে না, বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না, শুধুমাত্র মানুষ থাকবে। মানুষ ছাড়া আর কিচ্ছু দেখা যাবে না। যদি আমরা মানুষ হই, এই তো সব থেকে বড় ধর্ম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিচ্ছু নাই। পা থেকে মাথা পর্যন্ত তুলসী মাটি মেখে ঘুরছো, বৃন্দাবনের কাদা মেখে ঘুরছো। এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, এর ছোবো না, ওর ছোবো না। তুমি কি মানুষ? কোনো অ্যাঙ্গেল থেকে তুমি মানুষ নয়। আগে বোঝা লাগবে, আমরা যারা বলছি মুসলমান, আমরা যারা বলছি হিন্দু, আমরা যারা বলছি জৈন, খ্রিস্টান, পার্সি, ঈসাই, আমরা কারা? আজকের বর্তমান ভারতবর্ষে হিন্দু আর হিন্দু নেই। হিন্দু ৩ রকম হিন্দু হয়ে গেছে। ভালো করে শুন, ৩ রকম, এক রকম নয়, ৩ রকম হিন্দু হয়ে গেছে। একটা হচ্ছে বিজেপির হিন্দু, একটা তৃণমূলের হিন্দু, আর একটা অভাবী গরিব দুঃখী কাঙালি হিন্দু। এদের কোনো পার্টি নেই, এদের কোনো জাত নেই। এদের জিজ্ঞেস করো, ভাই তোরা পার্টির পেছনে ছুটিস না কেন? বলে দরকার নেই ভাই, খাটলে তবে খাওয়া হবে, ছুটে কি হবে? আর যে দুটো হিন্দু পাশাপাশি দাঁড়িয়ে আছে, এ বলছে জয় দুর্গা বল, এ বলছে জয় শ্রীরাম বল। লড়াই হচ্ছে দুর্গা আর রাম নিয়ে। বুঝে দেখুন তো, চায়ের দোকানে বসে, মোড়ে বসে, চান করতে গিয়ে, দাঁত মাজতে টিউকলে দাঁড়িয়ে যে দুটো রাজনৈতিক দল নিয়ে আপনারা মারপিট করছেন, তাদের কখনো মারদাঙ্গা করতে দেখেছেন? তারা করে না। তাহলে তাদের নাম নিয়ে আপনারা কেন মারপিট করছেন? উত্তর দিতে পারবেন না। যে কজন মারপিট করছে, গ্রামের মাধ্যমে কিছু লাঠি রুটি লাড্ডু পেয়েছে, তার জন্যে মারপিটটা করছে। যে পায়নি ওর মুখে কোনো কথা নেই। আমাদের বলে দিল গরু আমাদের মা, গোমাতা। গোমূত্র পান করলে ৩৫০০-এরও বেশি রোগ সেরে যায়। বলুন তো, গরুর মুত খেলে যদি ৩৫০০ রোগ সেরে যায়, তাহলে তো পিজির মতো হসপিটালে মেডিসিন নয়, গরুর মুদ রেখে দিত। তবু আপনি বলছেন গরু আমাদের মা। হ্যাঁ, গরু আমাদের মা। গরু যদি আমাদের মা হলো, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণীর বিবাহের কারণে ১,০০,০০০ গরু কাটা কি করে হয়? রুক্মিণীর বিয়েতে ১,০০,০০০ গরু কাটা হচ্ছে। খাচ্ছে কারা? মোল্লারা খাচ্ছে। প্রমাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলে লেখে নিন,
দীনকৃষ্ণ ঠাকুর ভুল কথা বলছে না ঠিক কথা বলছে? তাহলে গরু আমাদের মা সাজিয়েছে কারা? কোন রাজনৈতিক বিচারধারা। শুধু গরু যে মা বানিয়েছে তা নয়, ভারতবর্ষকে বলা হয়েছে এ দেশ আমার মা। কখনো বলতে শিখেছেন জাপানিদের জাপান আমাদের মা, আমেরিকা আমাদের মা, ফ্রান্স আমাদের মা? কিন্তু ভারতকে আমরা কি বলি? ভারত আমাদের মা। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় বলো, না বললে গন্ডগোল হবে। একদল মাথা মোটা টুপি পরে ঘুরছে, ভারত মাতা কি জয় বলবে না। আরে বললে অসুবিধা কোথা, বল না ভারত মাতা কি জয়। খারাপ হয়ে যাচ্ছে, শুনতে চাচ্ছে বলে দে, পেছনে যাবি ভুলে যাবি। কিন্তু না, ও বলছে তুই বল, এ বলছে আমি বলবো না। মারপিটের সূত্র দেশ নিয়ে আরম্ভ হয়ে গেল। ভারত আমাদের মা। ভারত মা হলো কি করে ভাই? কোনো অ্যাঙ্গেল থেকে তো ভারত মা নয়। বলুন তো এই ভারত নাম থেকে এসছে? কিছু মানুষ বলবে লক্ষণের ভাই ভরত, ভরত গদিতে বসেছিল, তার জন্য ভরতের নামকরণ থেকে এই দেশ ভারতবর্ষ। আবার কিছু মানুষ বলবে শকুন্তলার ছেলে ভরত, দুষ্মন্তের ছেলে ভরত, সেই শকুন্তলার ছেলে ভরত থেকে আমাদের দেশের নাম ভারতবর্ষ হয়েছে। এবার বলুন তো শকুন্তলার ছেলে থেকে হয়েছে, রামের ভাইয়ের থেকে হয়েছে, এই দুটো ভরত মেয়ে ছেলে না বেটা ছেলে? বেটা ছেলে, মেয়ে ছেলে নয়। তাহলে এদের নাম থেকে দেশের নাম যদি ভারত হয়, তাহলে ভারত বাবা হবে না মা হবে? দীনকৃষ্ণ ঠাকুর আপনাদের বোঝাতে চাচ্ছে ফ্যাক্ট চেকিং করুন। আমি বলছি বলে আমার কথা বিশ্বাস করবেন না। ওনলি ফর ফ্যাক্ট চেকিং। চেকিং করবেন কি করে? ধর্মীয় মানুষগুলো ধর্ম নিয়ে বক্তব্য দিল, আর আপনি বাড়িতে চলে গিয়ে আপনার ছোট ছোট মেয়ে ছেলের পায়ে কালো সুতো বেঁধে দিয়েছেন। কেন? পাশের বাড়ি দিচ্ছে, এ বাড়ি ও বাড়ি দিচ্ছে, সুতো বাঁধলে নাকি নজর লাগবে না। কিন্তু যার নজর খারাপ, সুতো কেন, লোহার গ্রিল দিয়ে ঝালাই করে দাও, ও কুনজর দেবে। আর যার ভালো নজর, কিছু থাক বা না থাক, সে সবাইকে মা বোন, ভাই বোন, ছেলে মেয়ে বলে বিচার করবে। ফ্যাক্ট চেকিং কাকে বলা হয় ভালো করে মন দিয়ে শুনবেন। দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে ধর্মকে বৈজ্ঞানিক আওতায় এনে বিজ্ঞান মনোভাবনায় ধর্মকে পরীক্ষা করো। বিজ্ঞানের কোষ্ঠী পাথরে চেক করে নাও ধর্মের এই কথাটা ঠিক না ভুল। এক জায়গায় চারটে ধর্মীয় মানুষ বসেছে, আর এক জায়গায় টেবিল নিয়ে চারটে বৈজ্ঞানিক বসেছে। মায়েরা মন দিয়ে শুনবেন ফ্যাক্ট চেকিং কিভাবে করতে হয়। এক জায়গায় চারটে বৈজ্ঞানিক বসেছে টেবিল নিয়ে, এক জায়গায় চারটে ধর্মীয় গুরু বসেছে টেবিল নিয়ে, চেয়ার টেবিল নিয়ে বসেছে। এক ব্যক্তি অন্ধকার ঘরে ঢুকেছে, ঢোকার পরে মাথায় কি যেন একটা পড়েছে, মাথা কেটে গেছে, ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। তাড়াতাড়ি অন্ধকার ঘর থেকে বাইরে এসে ধর্মগুরুদের কাছে প্রথমে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে আমার এরকম হলো কেন? একজন বলে উঠলে গত জন্মের কর্মফল, তার জন্য তোমার মাথাটা ফেটে রক্ত বেরোচ্ছে। আর একজন বললে তোমার পৈশাচিক দশা আছে, শনির দশা চলছে, দশা খারাপ, তাই যেখানে যাচ্ছ তোমার পায়ে পায়ে বিপদ ঘুরে বেড়াচ্ছে। আরেকজন বলে উঠলে তুমি পুণ্যের দিকে কম করেছো, পাপের দিকে বেশি করেছো, এর জন্য দেবতা তোমার দিকে রুষ্ট হয়েছে, তাই দৈব তোমার মাথায় আঘাত করেছে। আরেকজন বলে উঠলে তুমি দীক্ষা নাও আর যজ্ঞ করো, তাহলে তোমার দশা ঠিক হয়ে যাবে। ওই ব্যক্তি বৈজ্ঞানিক চারজন বসে আছে, তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। বৈজ্ঞানিকরা কি করলেন? প্রথমে অন্ধকার ঘরে লাইট দিলেন, আলো দিয়ে জ্বালালেন, জ্বালিয়ে নিচে চেক করলেন একটা সিমেন্টের টুকরো পড়ে আছে। চতুর্দিকে দেখলো ছাদের এক কোনায় ওখানে ওই টুকরোটা ওখান থেকে ভেঙে পড়েছে, নিচের থেকে টুকরোটা ওই জায়গায় ফিট করে দিয়ে দেখলো হ্যাঁ এখানকার টুকরো। ওই ব্যক্তিকে বলে দিল, চারজনে মিলে একটা কথা বলে দিল, আপনি ঘরের ভিতরে ঢুকেছেন, ছাদ কমজোর হয়ে গেছে, মানুষের ঢোকার পরে যে ভাইব্রেশন হয়েছে ওই ভাইব্রেশনটা ওই জায়গা সহ্য করতে পারেনি, একটা টুকরো নিচে এসে তোমার মাথায় পড়েছে আর কেটে রক্ত বেরোচ্ছে। চারটে বৈজ্ঞানিক
সিদ্ধান্ত নিল একটা, ওই টুকরো ওখানকার টুকরো ওখানে বসিয়ে চেক করে দেখে নিল এখান থেকে ভেঙেছে কিনা, কিন্তু চারটে ধর্মগুরু চার রকম বলল। আমার উদ্দেশ্য কোন জায়গায়? আমার উদ্দেশ্য ধর্মকে বিজ্ঞানের দৃষ্টি দিয়ে দেখো, তাহলে ধর্মের ভিতরে কোনো অযৌক্তিকতা আর থাকবে না। আমার ধর্মের দিকে আঙুল তুলে কেউ কখনো বলতে পারবে না যে এই ধর্মে নোংরা লেখা আছে। দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য ধর্মগ্রন্থে যে নোংরা কথাগুলো লেখা আছে সেই কথাগুলো মানুষের সামনে তুলে ধরা। কোন কোন বইয়ে কোথায় কোথায় নোংরা লেখা আছে, এই নোংরামগুলো আপনারা মানবেন না। আর ছেলে মেয়েদের বলবেন যে বইয়ে নোংরা কথা লেখা আছে সে বই আমাদের ধর্মগ্রন্থ হতে পারে না। ধর্মগ্রন্থ তো তাকে বলবে যে সকলার মঙ্গল চাইবে, সকলার ভালো চাইবে। ধর্মগ্রন্থ তো তাকে বলবে যার ভিতরে করুণা, দয়া, দীনতা, দৈন্যতা, ভালোবাসা লুকিয়ে থাকে। বলুন তো মা, কদিন আগে দুর্গা পূজা হয়ে গেল, দুর্গা পূজার আবাহন আর দুর্গা পূজা বিসর্জন পড়ে নেবেন কালিকা পুরাণ, সেখানে স্পষ্ট লেখা হচ্ছে দুর্গা পূজার বিসর্জনের দিন বাজি বাজনা হবে, কাদা হড় মাগবে, কাদা মাগবে, ফুল আর খই ছড়াতে ছড়াতে যাবে। বিসর্জনে বলুন তো খই কোথায় ছড়ায়? মানুষ বেঁচে থাকলে না মরে গেলে? তাহলে দুর্গা পুজোর বিসর্জনের দিন আপনাকে খই ছড়িয়ে ছড়িয়ে যেতে হবে আগে আগে। কোন বই বলছে? কালিকা পুরাণ পঞ্চানন তর্করত্ন, তিনি বলছেন বিসর্জন কিভাবে দুর্গা পূজার করবেন। শুধু তাই নয়, ভগ লিঙ্গজনিত গ্রামীণ ভাষার গালাগালি দিতে দিতে, ভগ, আমি আবার রিপিট করছি, ভগ লিঙ্গজনিত গ্রামীণ ভাষার গালাগালি দিতে দিতে সঙ্গে বেশ্যারা থাকবে, বেশ্যারা নাচবে, বেশ্যাদের নৃত্য করত অবস্থায় দুর্গা ঠাকুরের বিসর্জন হবে। এবারে বলুন, আপনি মেনে নেবেন এই সব কথাগুলো? অনেকে বলছে দীনকৃষ্ণ ঠাকুর ভালো তো আছে, ভালোটা বলো না, খারাপগুলো কেন বলছো? নোংরাগুলো আমি এই জন্যে বলছি যাতে নোংরাটা পরিষ্কার হয়। তোমরা বই পড়ো না, বই আমি পড়ি, তাই আমি তোমাদের সচেতন করি। তোমার ঘরে 4-5টা বৌমা আছে, 4-5টা বৌমার ভিতরে সকলার ছোট ছোট বাচ্চা আছে। এখন একটা বউয়ের বাচ্চা যদি পায়খানা করেছে, চতুর্দিকে পেট খারাপ হয়েছে, সব জায়গায় পায়খানা করেছে, বৌমাটা এত নোংরা করেছে কি পায়খানা পরিষ্কার না করে সবার উপরে ছাই দিয়ে দিয়ে রেখেছে এক মুঠো করে। পায়খানা পরিষ্কার করেনি, পায়খানার উপরে ছাই ঢাকা দিয়েছে যাতে পায়খানা কেউ ধরতে না পারে। শ্বশুর বয়স্ক মানুষ, শ্বশুর চেল্লাচ্ছে, ও বৌমা বাড়ি সবসময় লোকজন আসছে, পায়খানা করেছে, পরিষ্কার করে নাও, ছাই চাপা দিয়েছো কেন? বৌমা বলছে, ও তুমি শুধু আমার বেলা নোংরা দেখতে পাও, ওই পাশের বাড়ি ওদের বাচ্চারা হাগে, ওরা তো ছাই চাপা দেয়, ওদেরটা দেখতে পারো না, কই ওদের গিয়ে বলতে পারো না? শ্বশুর মশাই বলছে ওরা ছাই চাপা দেয়, ওদের ঘর নোংরা হবে, আমি ওদের বলবো কেন? ওদের ঘর নোংরা হোক, পরিষ্কার হোক, ওরা বুঝবে, কিন্তু আমার ঘরে যেন নোংরাটা না থাকে। এই ধর্মীয় গ্রন্থের নাম করে বামনেরা যে হেগে ধুয়েছে না, আর ছাই চাপা দিয়েছো তোমরা আমার বৌমারা। আমি শুধু বলতে চাচ্ছি এই নোংরাগুলো সরাও, উঠোন পরিষ্কার করো, বাড়িতে লোকজন ঢুকছে, আসছে, বেরুচ্ছে, চোখে পড়লে খারাপ লাগবে। এটা বলা শিখিয়েছে আমাকে কে? নদিয়ার গৌরহরি, বীরভূমের দাদা নিতাই। শুধু যে আমি বলছি তা নয়, আমার আগে ওরা বলে রেখেছে, ওরা চিল্লে রেখেছে, ওরা যুদ্ধ করে রেখেছে, কিন্তু ওদের কথা কিছু চৈতন্য পাটি আর এই যে কপাল সাদা করে ঘুরছে না, এরা কারোর বলতে দেয়নি। কীর্তনিয়ারা এখানে আসছে, এ কর্তব্য কাদের?
সচেতন মানুষের কর্তব্য সমাজকে সচেতন করা। আমরা আসছি, আমাদের কর্তব্য কীর্তনের মাধ্যমে আপনার গলার বেড়ি, পায়ের দড়িটা কেটে দেওয়া। দুটো ভাই এসেছেন, আর তারা কি বলেছেন? পদকর্তা বললেন, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়, ভাই এলো নদিয়া, গৌর দুটি ভাই এলো নদিয়ায়, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া, একজনা প্রেম দেয়, একজনা প্রেম দেয়, নাম দেয় ভক্ততায়, শিবাস আঙিনায় এতদিনের আশা ভালোবাসা, হায় হায় হায়, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া, হরি নামের ডালি নিয়ে, হরি নাম, হরি নামের ডালি নিয়ে মুখে হরি বুলি, ধুলায় গড়া গড়ি যায় কখনো বা দুটি হাত তুলি রে, দুটি হাত তুলি, নিতাই হরি নামের বুলি, হরি নামে বুলি, মুখে হরি নামের বুলি, হরি নামের ডালি, কখনো বা গড়াগড়ি দুটি হাত তুলি, দুদিকে দু ভাই মিলে, দুদিকে দু ভাই, দু ভাই, দু ভাই, দুদিকে দু ভাই মিলে দিল তারা ধাম ধাম ধাম, এলো নদিয়া, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া, হিংসা নয় প্রেম দেবে, প্রতিজনার বাড়ি যাবে, হিংসা নয় প্রেম দেবে, প্রতিজনার বাড়ি যাবে, হিংসা নয়, হিংসা নয়, হিংসা, হিংসা নয় প্রেম দেবে, প্রতিজনার বাড়ি যাবে, হিংসা নয় প্রেম দেবে, প্রতিজনার বাড়ি যাবে, যদি পারো যদি পারো দুটি পায়ে ধরবে, যেন হরি নাম সে নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া, নিতা ডাকে
আসসালামু আলাইকুম। সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে আমার আবেদন যে রাজ্য সরকার 1950 সালের একটা নির্দেশ বা অর্ডারের কপি গত কয়েকদিনে বিভিন্ন থানার অফিসাররা বা জেলা শাসক বা জেলার পুলিশ সুপাররা বিভিন্ন জায়গায় সেটাকে বোঝাচ্ছেন বা বলছেন বা তাদের আবেদন রয়েছে যে এটাকে মান্যতা দেওয়া। কিন্তু আমরা মনে করি যে 1950 সালের যেটা অর্ডার বা আইন, সেই আইনে কোথাও কুরবানি করা যাবে না এটা বলা নেই। কাজে এই মুর্শিদাবাদ জেলার সম্মানীয় পুলিশ সুপার থেকে শুরু করে এসডিপিও বেলডাঙ্গা, আইসি বেলডাঙ্গার সম্মানীয় বিজেপির এমএলএ ভরত কুমার ঝাওয়া এবং আমি নওদার এমএলএ হিসাবে আমরা প্রশাসনের সঙ্গে একটা মিটিং গত দুদিন আগে করেছি। তাতে কোথাও এই এসডিপিও লেভেলের অফিসার বা আইসি বেলডাঙ্গা কোথাও বলেননি যে গরু কুরবানি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ, এটা বলেননি। আমরা সেখানে সম্মানীয় ভরত কুমার ঝাওয়ার এবং এসডিপিও বেলডাঙ্গা, আইসি বেলডাঙ্গা এবং আরও থানার আধিকারিকদের নিয়ে এবং বেলডাঙ্গার মুসলিম সমাজের বিভিন্ন সমাজের লোকজন যারা সমাজের সেক্রেটারি, প্রেসিডেন্ট, ইমাম, তাদের নিয়ে মিটিং করে সুস্থভাবে যে কোনো পাবলিক প্লেসে কুরবানি না করে যাতে মুসলিম গ্রামগুলা তাদের ঢাকা ঢোকা ঘোরা জায়গায় কুরবানি করে এবং কুরবানির চামড়া অবশ্যই বিক্রি না করে যাতে মাটিতে পুঁতে দেয় তাদের নিজের এলাকায়, এবং বিকেল 4টের মধ্যে কুরবানির মাংস নিজেদের মধ্যে বিতরণ করে নিজেরাই সুস্থভাবে সেটাকে ভক্ষণ করবে। কোনো মুসলিম গ্রামের মানুষকে আমি আবেদন করছি যে আপনারা এবারে মাংসটা আপনাদের দূর দূরান্ত গ্রামে যেসব আত্মীয় স্বজন আছে তাদের কাছে পাঠাবেন না, কারণ তারা সেই গ্রামেও কুরবানি হবে, তারা নিশ্চয়ই সেখান থেকে তারা মাংস পাবে বা তারা সেখানে এই কুরবানি ঈদুল আজহা পালন করবে। এর মধ্যে একটা বিশেষ বাহাদুরি বা বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে শক্তিপুর থানার ওসি অতনু দাসের। তিনি মুসলিম সমাজের ইমামদেরকে আজকে সন্ধ্যার আগে শক্তিপুর থানায় ডেকে শক্তিপুর, কাঁধখালি, সোমপাড়াটুয়ের বিভিন্ন গ্রামে সিভিক ভলেন্টিয়ারদের পাঠিয়ে তিনি যে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, আপনারা মুসলিম সমাজের মানুষ এইসব সিভিক ভলেন্টিয়ারের কথায় কোনো বিভ্রান্তি হবেন না। আর যেটা শক্তিপুরের ওসি বলছেন যে কুরবানি করলেই গ্রেপ্তার করা হবে, ওসিকে গ্রেপ্তার করতে দেন, তারপরে ওসি কি করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে আটকায়, আর থানা থেকে কাকে গ্রেপ্তার করে শুধুমাত্র কুরবানির বিষয়ে কাউকে গ্রেপ্তার করে কি করে বহরমপুর কোর্টে পাঠায়, সেটা আমি হুমায়ুন কবির গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে
সমস্ত কাজ ফেলে এলাকার সমস্ত মুসলমানদের নিয়ে শক্তিপুর থানা অবস্থান করব, ঘিরে রাখব। তার ঊর্ধ্বতন অফিসাররা আসবে, তারপরে তার সুরাহা হবে, তারপরে তাকে ছাড়া হবে। এটা পরিষ্কার। শক্তিপুর থানার ওসি তার যে ঔদ্ধত্য আচরণ বা যে প্রত্যেকটা সমাজের ইমামদের দেখে যে হুমকি দিচ্ছেন, আপনার যদি এতই রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্টের বা চিফ সেক্রেটারির অর্ডার মান্যতা দেওয়ার অত ইচ্ছা থাকে, তাহলে আপনি যে লিফলেট বিলি করছেন সেই লিফলেটে আপনি নিজে ওসি শক্তিপুরে সিল মেরে সই করে ডেট দিয়ে আপনি নির্দেশ পাঠান। তারপরে আপনার সঙ্গে আমরা কপারেশন করব। আপনি কোথাকার লিফলেট 1950 সালের আইনে কি আছে সেই লিফলেট লোকের কাছে দিয়ে হুমকি দেবেন, অতটা এখনো মুসলিম সমাজ কোনো মতেই আপনার এই হুমকির কাছে মাথা নত করবে না। আপনি এসডিপিও বেলডাঙ্গার থেকেও বড় অফিসার হয়ে যাননি, এসপি সাহেবের থেকেও বড় অফিসার হয়ে যাননি, আইসি বেলডাঙ্গার থেকেও বড় অফিসার হয়ে যাননি, ওসি নওদার থেকেও বিরাট বড় বাহাদুর অফিসার হয়ে যাননি যে আপনি এরকম বিভ্রান্ত করছেন। আমাদের ধৈর্যের বেশি পরীক্ষা নেবেন না। ধৈর্য ত্রুটি যখন ঘটবে তখন আমরা কোনো কিছু পরোয়া করব না। আপনার কত ক্ষমতা সেটা শেষ দেখে তারপরে ছাড়ব। সবাইকে আমার সালাম আদাব জানিয়ে, কোনো মুসলিম ভাই, কোনো সিভিক ভলেন্টিয়ার যদি আপনাদের কাছে মৌখিক কোনো নির্দেশ নিয়ে যায়, সেই সিভিক ভলেন্টিয়ারকে বসিয়ে রেখে আমাকে খবর দেবেন। দেখব সিভিক ভলেন্টিয়াররা কী করে এই রাজ্য সরকারের এই নির্দেশ নিয়ে এত মানুষকে ভীতি সন্তুষ্ট করা বা তাদের ইচ্ছা মতো এইসব কথা বলা, একটা কোথা থেকে পেয়েছে আমি হুমায়ুন কবির তাদের সাথে মোকাবেলা করব। সবাই ভালো থাকুন। সবাইকে আগাম 28শে মে বৃহস্পতিবার সকাল সকাল ঈদুল আজহার নামাজ পড়ুন এবং নিজেদের ঘেরাগুলো জায়গায় নিজের জমির উপরে, নিজের জায়গার উপরে আপনারা কোরবানি করবেন। কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। কত বড় শক্তিপুর থানার ওসি কতটা বাহাদুর হয়েছে এটা আমরা আগামী 28 তারিখে তার মোকাবেলা করব। সবাইকে আমার সালাম। যে এই যে আমাদের কাছে নির্দেশিকা আসছে, এটা কোথাও আমি যে পড়ে শোনানো তার মধ্যে কুরবানির সাথে কি কোথাও একটা শব্দ লেখা আছে? কোথাও নেই। কিন্তু এটা প্রথম কথা, আপনাদের মধ্যে অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে সরকার বোধহয় কুরবানি বন্ধ করতে চায়। একদম না। কিন্তু এই কথার মধ্যে কোনো ঈদ, কোনো কুরবানির বিষয় নেই। এটা হচ্ছে স্লটারকে কন্ট্রোল করার জন্য আইন। স্লটার মানে কসাই। এই আইনটা যখন তৈরি হয়েছিল, এই রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না। এই রাজনৈতিক দল 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। 2026-এ যে দল ক্ষমতায় আসছে, মাঝখানে এত তো রাজনৈতিক দল আছে, তারা প্রত্যেকে জানে যে এই আইনটা আছে। তার আইন তো অনেক, যদি আমাদের মানুষের পরিপন্থী আইন হয়, অনেক আইন উঠে গেছে আমাদের দেশ থেকে। অনেক আইন প্রণয়ন হয়েছে নতুন করে, অনেক আইন সংশোধন হয়েছে, পরিমার্জন হয়েছে, কোনো দল কিন্তু করেনি। ফলে এগুলো রাজনৈতিক বিতর্ক হতে পারে, সেই বিতর্ক সবাই এটা নয়। আমাদের যদি মনে হয় এই আইনটা ভুল ছিল, তাহলে এতদিন এত রাজনৈতিক দল মাঝখানে যারা ক্ষমতায় থাকলো, তারা আইনকে তুলে দিল না কেন? কেন আইনটাকে বজায় রাখলো? এটাকে প্রথম নিজেকে কোশ্চেন করুক। অনেকে এখান থেকে বাহবা নেওয়ার, আমরা এ নেওয়ার চেষ্টা করছি, টিভি ডিবেটে দেখছি, কিন্তু এই আইন তো এই দল যারা এখন বলছে প্রণয়নের কথা, সে আইন তো 1950 সালের আইন। তো মাঝখানে সমস্ত তো রাজনৈতিক দল যারা শাসন করে গেল পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের আইন এটা, তাহলে কেন আইনটাকে বন্ধ করে দিল না? আইন যখন তৈরি হয়েছে মানুষের প্রয়োগের জন্যই তৈরি হয়েছে। আমরা যারা ল এনফোর্সিং এজেন্সি আছে, আমরা তো আইনকে রূপায়ণ করার জন্য আছি। যে কোনো আইনকে সরকার যখন বলবে আইনকে রূপায়ণ করতে, আমাকে রূপায়ণ করতে হবে। সুতরাং এখানে কিন্তু আবার বলছি, কোথাও আইনের মধ্যে এবং এখানে বলা নেই সরকারি সার্কুলারের মধ্যে যে আপনাদের কুরবানি বন্ধ। এটা প্রথম মনের মধ্যে যদি কোনো ভ্রম থাকে, এটা দূর করুন।
বলা হয়েছে যে স্লটার মানে পশুকে যখন আমরা জবাই করছি তার জন্য নিয়ন্ত্রণ করার জন্য আইন আছে। এই নিয়ন্ত্রণ যেহেতু আমাদের কুরবানির মধ্যে পশু জবাই হয়, সুতরাং সেই আইনের মধ্যে আমাদের পশু জবাইয়ের কিছু রূপরেখা তৈরি হয়েছে। এখন পার্টিকুলার এই উৎসবে জবাইয়ের ক্ষেত্রে আইন কতটা কঠোরভাবে পালন হবে না হবে, এটা দিয়ে যদি আগাম কোনো নির্দেশিকা থাকে নিশ্চয়ই সরকার আপনাদেরকে জানাবে এবং আমরা সেগুলো জানিয়ে দেবো। দ্বিতীয় কথা, দেখুন এই যে সার্কুলার এসছে এর মধ্যে দুটো কথা আছে, যে প্রাসঙ্গিক নির্দেশনা মহামান্য হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টের এই মধ্যে আছে। তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো স্বতঃপ্রণোদিতভাবে কোনো নির্দেশিকা দেয়নি। সেখানে কোনো মানুষ, কোনো উকিল হোক, কোনো প্রতিনিধি হোক, কেউ না কেউ অ্যাপিল করেছিল, সেখানে কেস করেছিল। তো আমাদের যদি সেখান থেকে এই ধরনের নির্দেশনা পাওয়া যায়, আমাদের যদি মনে হয় আজকে কোনো বিষয়টা আমাদের পরিপন্থী আছে, আমরা সেই হাইকোর্টে, সেই সুপ্রিম কোর্টে আবারও অ্যাপিল করতে পারি, যেতে পারি, অসুবিধা কিছু নেই। কোন এক ব্যক্তি কোন এক কালে গিয়ে হাইকোর্ট থেকে যদি নির্দেশিকা নিয়ে এসছে, সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো নির্দেশিকা নিয়ে এসছে, আগামী দিনে আপনাদের মনে হয়েছে যে এটা পরিপন্থী আছে, আপনার স্বার্থের পরিপন্থী আছে, আপনি হাইকোর্টে মুভ করবেন, আপনি সুপ্রিম কোর্টে মুভ করবেন, নিশ্চয়ই আবার কোনো আইন আসতে পারে। নতুন কোনো কিছুই নয়। এবং কোথাও আমি আবারও বলছি, সরকারি নির্দেশের মধ্যে কোথাও কুরবানি করা যাবে না এই কথা কিন্তু লেখা নেই। সুতরাং এই নির্দেশের সাথে কুরবানি বন্ধ হচ্ছে, সরকার এই রাজনৈতিক দল বন্ধ করে দিচ্ছে, এটা গুলি ফেলবেন না একেবারেও। দুটো মনে হচ্ছে আমরা গুলি ফেলছি অনেক সময়, এটা একেবারেই নয়। কিন্তু কসাই বা জবাই সংক্রান্ত যে নির্দেশিকা আছে, সেই নির্দেশিকার কথা স্মরণ করে দেওয়া হয়েছে এবং সেই আইনটাকে বলবৎ করার কথা বলা হয়েছে, যে আইনটা দীর্ঘদিন ধরে আমাদের এখানে প্রণীত অবস্থায় আছে, যেটা প্রযোজ্য হওয়ার কথা, যেটা বলবৎ হওয়ার কথা। কারণ মাঝখানে কেউ এটা নিয়ে উচ্চবাচ্য করেনি যে এটাকে আইনটাকে মানুষের স্বার্থে পরিপন্থী এটাকে বাতিল করে দেওয়া হোক, কেউ করেনি। ফলে বিতর্ক করার কোনো জায়গা নেই। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আইন যেভাবে বলেছে আইন মেনে আমরা থাকবো। আমাদের সাধারণ সামাজিক ক্রিয়া যেরকম পালন করি আইন মেনে, ধার্মিক ক্রিয়া আমরা আইন মেনে পালন করব। এটা হচ্ছে আমার মোদ্দা কথা, আইনকে মান্যতা দিতে হবে। আমি সম্মাননীয় ডিএসপি হেডকোয়ার্টার স্যার আছেন, তিনি আমাদের বহরমপুর পুলিশ পিডির অন্তর্গত বেলডাঙ্গা থানা, সেইখানে আইসি এবং এসডিপিও বেলডাঙ্গা, বিডিও বেলডাঙ্গা, তার এক্সটেনশন অফিসাররা এবং বেলডাঙ্গার এমএলএ সম্মানীয় ভরত জওয়ার এবং আমি নওদার এমএলএ হিসাবে এখানে প্রেজেন্ট ছিলাম। এই জেলায় আমরা জনপ্রতিনিধি হিসাবে বেলডাঙ্গা থানার এসডিপিওর উপস্থিতিতে এবং আইসি বিডিওদের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিলাম নিশ্চয়ই গরু কুরবানি হবে, কিন্তু সেটা ওপেন প্লেসে হবে না, অর্থাৎ পাবলিকের যাতায়াতের জায়গা দিয়ে হবে না। নিজেদের জায়গায় কুরবানি করবেন, একটু ব্যারিকেড করে দিয়ে, তিরপল দিয়ে জায়গা ঘেরাঘুরো করে করবেন। এর জন্য কোনো বয়সের বান নাই, কোনো কিছু আপনাদের হবে না, কিন্তু কোনো শৃঙ্খল যাতে না হয় বা অপর সম্প্রদায়ের মানুষ যেন আমাদের বিরুদ্ধে আঙুল তোলার মতো কাজ করবেন না। যারা ওই গরু কুরবানির পরে, মাংস বিতরণের পরে নিজেদের ওটা সন্ধ্যার আগে 4টের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করবেন। আর যারা চামড়া যাদের বিক্রি করবেন তাদের বলে দেবেন সন্ধ্যার আগেই যেন চামড়া যারা নেবে তারা নিজের মতো জায়গায় রেখে দেয়। রাত্রিবেলায় যেন কোনো চামড়া ভ্যান বা কোনো 4 চাকা গাড়িতে চাপিয়ে বেলডাঙ্গার কোনো জায়গা দিয়ে মুভমেন্ট হবে না, এটা নিষেধ করে দিচ্ছি। কারণ এ নিয়ে যদি কেউ এই নিয়মকে অমান্য করে পরবর্তীকালে কিন্তু খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে কেস হবে। কাজে আপনারা একবারে যেভাবে করতেন সেইভাবে করেন, কিন্তু একটু আড়ালে আপনালে একটু ঘেরাঘুরো জায়গায়, এবং মাংসটা বিতরণ করবেন কালো ক্যারিতে ভরে, তার সঙ্গে যদি আরেকটা ডবল কোনো পলিথিনের ক্যারি দিতে পারেন বা কোনো লাইলনের ঝোলা ইউজ করতে পারেন আরো ভালো, কিন্তু মাংসটা কেউ যেন বাইরে। কুরবানি তো বয়স্ক গরুকে কুরবানি দেওয়া যায় না, জ্যান্ত এবং শক্তিশালী জীবকে কুরবানি দিতে বলা আছে। তা সেই যেটা অচল হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তাদেরকে তারা গঙ্গায় ছেড়ে দেখ, জ্যান্ত গরু ছেড়ে দেখ, তারা ভাসতে ভাসতে কোথায় যাবে, কোথায় গিয়ে উঠবে তারা বুঝবে, আমাদের তো কোনো বোঝার দায়িত্ব নেই। পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষের যাতে কোনো ধর্মোচ্চারণ করতে, কোনো নামাজ পড়তে, কোনো
মসজিদে তাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বা ঈদের নামাজ, বকরিদের নামাজ পড়তে কোনো সমস্যা না হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই রাজ্য সরকার যদি সেই ধরনের কোনো কাজ করে, এই সরকারের বিরুদ্ধে সব থেকে আমি আগে হুমায়ুন কবির একদম রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে আন্দোলন করব। কোনো মতেই আমরা সংবিধান বা আইন ভাঙব না, কিন্তু যদি আমাদের উপরে কোনো টর্চারিং হয়, আমাদের উপরে যদি কোনো অন্যায় আচরণ হয়, আমাদের ধর্ম করতে যদি কোনো বাধা দেওয়া হয়, আমাদের নামাজ পড়তে যদি কোনো বাধা দেওয়া হয়, আমাদের কুরবানি করতে যদি কোনো বাধা দেওয়া হয়, আমরা কোনো মতেই সেই সরকারের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ বুজে সহ্য করব না। আমরা রাস্তায় নেমে যেখানে যেভাবে আন্দোলন করার দরকার, সরকারকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার চালানোর ক্ষেত্রে আমরা, যদি অন্যায় হয়, যদি অবিচার হয়, যদি পক্ষপাতমূলক কোনো সিদ্ধান্ত নেয়, আমি হুমায়ুন কবির আপনাদের কথা দিচ্ছি, আমি এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করব। সরকারকে সেই সমস্ত যে ধরনের সংবিধান বিরোধী বা শপথ নিয়ে যদি রাজধর্ম পালন না করে, তাহলে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। ভরসা রাখতে পারেন। সকলকেই আমার সালাম, আদাব, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।